বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে আমি রসের পিঠা, রস রস চিতই। এখন আমি চিনে কেউ দুধ চিতই বলে, কেউ রস পিঠা বলে। আমরা রস পিঠাই বেশি বলি। পিঠাগুলো এত নরম, এত সফট হয়েছে, চাপ দিলেই একদম ভেঙে হয়ে যাচ্ছে। খুবই সফট, খুবই নরম। আমি এখন দুধ জাল করে নেব। দুধ জাল করে চিতই পিঠাটা ভিজানোর জন্য রেডি করে নেব। এখানে আমি ১ কেজি দুধ জাল করে ঘন করে নিছি। একদম সর পড়ে গেছিলো। আমি এখন এর মধ্যে গুড় দিয়ে দেব। একদম দানাদার গুড়। যে যেমন মিষ্টি খাবেন সেই রকমই মিষ্টি দিবেন। এটা চিনি দিয়েও করা যায়। গুড় দিয়ে করলেই বেশি মজা। শীতের সময় খাওয়া মানেই গুড়। শীতের সিজন ছাড়া তো গুড় হয় না। এর জন্য এই পিঠাটা সবসময় শীতের সময়ই সবাই খায়। এই পিঠাটাই হলো শীতের পিঠা। আমি গুড় গলায় নিলাম। এরপরে আমি চুলাটা জ্বালায় দিব। গুড় আর ২টা এলাচ দিয়ে দিছি ফ্লেভারের জন্য। যারা ফ্লেভারটা পছন্দ না করেন তাহলে আর দিবেন না। আমি আর এখানে নারকেল দেইনি আজকে। ঠান্ডা লেগে থাকলে নারকেল না দেওয়াই ভালো। আমি দুধটা সুন্দর করে জাল করে নিচ্ছি। গুড় দিয়ে জাল করে নিলে তাহলে পিঠাটা নষ্ট হবে না। আর যদি এই জাল করার মধ্যে গুড় দিয়ে দেন তাহলে দুধটা কেটে দেওয়ার সম্ভাবনা আছে। দেখেন চিতই পিঠাগুলো সুন্দর ফুলে ফুলে একবারে নরম তুলতুলি হয়েছে। আমি এই বলক ওঠা দুধের মধ্যেই আমি চিতই পিঠাগুলো দিয়ে দেব। আমি চিতই পিঠা আর বানানো দেখাইনি। এখন এইগুলো সুন্দর করে আমি সবগুলোই দুধের মধ্যে দিয়ে দেব। এটা সারা রাতের জন্য আমি ভিজায় রেখে দেব। সকালে ফিরে এসে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছিল। আপনারা যদি লাইক দিতে ভুলে যান তাহলে অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিবেন। ইউটিউব থেকে দেখলে যদি ভিডিওটা পছন্দ হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি পিঠাগুলো উল্টাপাল্টা সবগুলো দিয়ে দিলাম। এখন আমি এটা ঢেকে রেখে দেবো সারা রাতের জন্য। আমি এই তো সকালবেলা ফিরে আসলাম। দেখেন পিঠাগুলো একদম ফুলে ডাবল হয়ে গেছে। পিঠাগুলো এত নরম, এত সফট হয়েছে, এটা আর বলার কিছু নাই। আপনারা দেখেই বুঝতে পারছেন পিঠা কত ছোট ছিল আর এখন কত বড় হয়ে গেছে। আর ওয়েটও অনেক বেশি হয়ে গেছে। যেহেতু শিরাগুলো সব নিয়ে নিয়ে ফুলে গেছে। আমি এর উপর শিরাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি একটা কেটে দেখাবো। একটা ইয়েতে ১ বাটি ভর্তি হয়ে গেছে। দেখেন এত সফট হয়েছে বলার মতো না। এখন আমি লাল চালের ভাত চড়াই দিব। আমরা লাল চালের ভাতই খাই। এখন আর সাদা চাল খাওয়া একদমই ছাড়িয়ে দিছি। গোটা বছরের জন্য চাউল কিনে রাখি। লাল চাল সবসময় তো পাওয়া যায় না। এখন সিজনের সময় লাল চাল সব অ্যাভেলেবল। আমি এখন ভর্তা করে নেব। ডিম আর আলু ভর্তা, আলু আর শিম ভর্তা। ভর্তা দিয়ে ভাত লাল চালের সাথে খুবই যায়। ভর্তা ভাত, গরম গরম ভাত আর ভর্তা খুবই মজা। আপনাদের কাছে কেমন লাগে জানি না। আমাদের কাছে খুবই মজা লাগে। আমি আলুটা সুন্দর করে কাঁচামরিচ আর শুকনা মরিচ দিয়ে ভর্তা করে নিচ্ছি। শুকনা মরিচ দিলে শুকনা মরিচের ফ্লেভারটা খুব সুন্দর আসে। কেউ কেউ শুকনা মরিচ খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হয়, তারা স্কিপ করবেন। আমার আলু ভর্তা করা হয়ে গেছে। কালারটাও খুব সুন্দর লাগছে। ডিমের কুসুমগুলো খুবই গাঢ় হলুদ ছিল। এখন আমি সিম আর আলু ভর্তা করে নিব। এর জন্য কাঁচামরিচ আর শুকনো মরিচ, পেঁয়াজ ডলে তেল দিয়ে দিচ্ছি। এটা সুন্দর করে ডলে মেখে নিতে হবে, তাহলেই বেশি মজা হবে ভর্তাটা। আর এটা যদি গোটা গোটাই থাকে তাহলে কিন্তু অতটা মজা হয় না। আমি আলুটা আগে ছানিয়ে নেব। আলু পরে দিলে শক্ত হয়ে যাবে। এখন নতুন আলু, এটা ঠান্ডা হয়ে গেলেই শক্ত হয়ে যায়। যেহেতু এখনও
আলুটা পোক্ত হয়নি, এর কারণে এরকম হয়। এখন আলুটা ছানিয়ে নিয়ে আমি সিমগুলো দিয়ে দিচ্ছি। সিমগুলো দিয়ে সুন্দর ছানিয়ে একটা ভর্তা হয়ে যাবে। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। গুড নাইট, আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।